এই সরকার এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য দাবির সরকার। এই সরকার নির্বাচিত সরকারের চেয়েও বেশি শক্তিশালী সরকার আমরা মনে করি। এরা হলো আমলা, এরা কামলা, এরা এদেশের সাধারণ মানুষরা তারা মিশে না, এরা ভাব নিয়ে থাকে। তাই আমরা অনতিবিলম্বে বলবো, নিরপেক্ষ ন্যায্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচন দেন। সম্মানিত গ্রামের শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত মানুষ বেরিয়ে আসবে, এরা প্রতিনিধিত্ব করবে এবং শিক্ষিত লিডার গড়ে উঠবে। এবং আমরা আশা করব যে স্থানীয় নির্বাচন সরকার অনতিবিলম্বে আগেই দিবেন, তারপর সংস্কার করবেন। সংস্কারের মাধ্যমে আবার একটি জাতীয় নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচন, যেটা আমরা বারবার বলছি, দিবে। এই গণ অভ্যুত্থান এবং এদেশের মানুষকে সচেতন করার জন্য পিনাকি ভট্টাচার্যের নাম অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের মূল দাবি হলো জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি। কেন আমাদের দাবি? আমাদের দাবিটা হলো এই কারণে, আমরা বিগত 54 বছর ধরে জাতীয় সংসদের নির্বাচন হয় ঠিক আছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর নির্বাচিত প্রতিনিধিরা তখন তাদের করে কি, তারা তাদের ভোটকে এমনভাবে সিস্টেম করে যে দিনের ভোট রাত্রে হোক, বা অথবা এমনভাবে নাটক করে যে তাদের আত্মীয় স্বজন, বউ বাচ্চা, শালা শালি এদেরকে স্থানীয় নির্বাচনে মনোনীত করে তারা কৌশলে এদেরকে আবার নির্বাচিত করে নিয়ে আসে। তার উদাহরণ এই বিগত 16 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। কীরকম? যেমন আমি বাংলাদেশের একটা কনস্টিটিউশনের উদাহরণ দিই, সেটা হলো নোয়াখালী জেলার হাতিয়া 6। সেখানে মোহাম্মদ আলী হাতিয়ার প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর ধরে মুকুটহীন সম্রাট হিসাবে পরিচিত ছিল। কিন্তু এই 16 বছরের মধ্যে একবার তার বউ আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে এমপি নির্বাচিত হয়েছে, একবার সে। কেন? এরপরে কি করছে? এরপরে তার বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বড় ছেলে কি? তার বড় ছেলে আপনার বয়স হলো তার 22 বছর। তার ছোট ছেলে পৌরসভার চেয়ারম্যান। তার ছোট ভাই লিটন, সে হাতিয়া উপজেলার এক সময়কার উপজেলার চেয়ারম্যান ছিল। এখন প্রশ্ন হলো, এবং যে এরা ছাড়া আওয়ামী লীগের আর কোনো লোক কি নাই যে উপজেলা, থানা বা অথবা পৌরসভার চেয়ারম্যান হওয়ার? অথবা দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের রাজনীতি করে, যারা আওয়ামী পরিবারের, যারা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছে, সেখানে কোনো নেতা ছিল না? ছিল। কিন্তু এরা করে কি, যারা এমপি হয় তারা তাদের আত্মীয় স্বজন, শালি, অমুক তমুক এদেরকে দিয়ে নির্বাচনটা করে ফেলে এবং নির্বাচন কমিশন তাদেরই কন্ট্রোলে থাকে। সেজন্য আমরা বারবার বলছি, দীর্ঘ 54 বছর বলেন, দীর্ঘ 24 বছর বলেন, দীর্ঘ 16 বছর বলেন, আমরা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না। আমরা মারা গেলে আমাদের লাশ এখানে কবরস্থ করা হবে। কিন্তু যাদেরকে আমরা বলি এ সকল নেতারা এই দেশে থাকে না, তারা এই দেশকে তারা ব্যবসায়িক বাণিজ্য হিসাবে, ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিণত করে তারা এখন এদেশ থেকে পালিয়ে যায়। যেমন তার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের 626 জন সেনাপ্রধানের হিসাব অনুযায়ী অথবা আইএসপিআরের হিসাব অনুযায়ী তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সেনা ক্যাম্পে, ক্যান্টনমেন্টে 626 জনকে বন্দি করেছে বা তাদের হেফাজতে আছে। কিন্তু এখন আপনি খোঁজখবর নিয়ে যাবেন, একজনও নাই। তাহলে এরা এদের সুবিধা মতো টাকা পয়সা দিয়া এদেশ থেকে পালায়া যায়। এদেশের মানুষের, গরিব কৃষক মানুষের টাকা এদেশে লুণ্ঠন করে তারা বিদেশে নিয়ে যায়, বিদেশে বাড়ি গাড়ি করে, বিদেশে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের ভাই বোনকে কীভাবে সুখে রাখবে, তারা এই 16 বছর এটা নিয়ে চিন্তায় থাকে, ব্যস্ত থাকে। তার উদাহরণ হিসেবে আমাদের দেশটা, দুর্ভাগ্য হলো আমাদের দেশটা রাজনৈতিক মাফিয়াদের খপ্পরে আমরা পড়ে গেছি। কোন দলের কথা বলবেন? সব দল হলো মুদ্রার এপিট আর ওপিট। তারা যখন যা নিজেদের মতো করে ব্যবহার করে, আমাদেরকে দিনের বেলা এসে আমাদেরকেও কৃষক শ্রমিক মেহনতি জনতাদের সামনে বড় বড় কথা বলে, রাতের বেলা তারা ভোগ ভাটোয়ারা বিলাসিতায় তারা ব্যস্ত থাকে, তারা আমাদের জন্য কিছুই করে না। সেজন্য আমরা বারবার বলছি যে যেহেতু 24-এর সরকার, ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য দাবির সরকার। এই সরকার সাধারণ নির্বাচিত না হলেও এদেশে 18 কোটি কৃষক শ্রমিক, ছেলে বুড়ো, কামার কুমার এবং আপনার তাঁতি জেলে সহ এদেশের মধ্যবয়সী, অল্প বয়সী প্রত্যেকের, ছাত্র ছাত্রী প্রত্যেকের সমর্থন নিয়ে এই সরকার। সুতরাং এই সরকার নির্বাচিত সরকারের চেয়েও বেশি শক্তিশালী সরকার আমরা মনে করি। তাই আমরা এই সরকারের কাছে দাবি করব, যেহেতু উনি আন্তর্জাতিকভাবে শান্তিতে নোবেল পেয়েছেন, আমরা চাই এই দেশকে একটি ন্যায্য, ইনসাফ এবং সুষম বাংলাদেশের গড়ে ওঠার জন্য আগেই এখানে একটি স্থানীয় নির্বাচন দিয়ে এমনভাবে পুঁজিবাদী এবং রাজনৈতিক মাফিয়ারা যেন এর উপর প্রভাব বিস্তার করতে না পারে। তাই আমরা ইউনূস সরকার যেন অনতিবিলম্বে এই নির্বাচনটা দিক এবং দিয়ে এখানে বিভিন্ন দল মত এবং ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের সম্মানিত সজ্জন ব্যক্তিরা নির্বাচিত হবে।
এবং এতে এদেশের মানুষের উপকার হবে। আর কেন আমরা দাবি করছি, কারণ স্থানীয় নির্বাচন যদি যতই দেরি করবে, আমরা বুঝতেছি সংস্কারের মাধ্যমে নির্বাচন করলে একটু সময় লাগবে, কিন্তু স্থানীয় নির্বাচনটা আগে দিয়ে গেলে এদেশের যেমন আপনার মানুষ মারা গেলে মৃত্যু সনদ লাগে, মানুষ জন্ম নিলে জন্ম সনদ লাগে, এবং নাগরিক যে সেবাগুলা এগুলো থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়। প্রশাসন দিয়ে, সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়া এই যে স্থানীয় যে প্রতিনিধি, এদের প্রতিনিধি এরা করতে পারে না, এরা এদেশের মানুষকে দুঃখ বুঝবে না, এরা হলো আমলা, এরা কামলা, এরা এদেশের সাধারণ মানুষরা তারা মিশে না, এরা ভাব নিয়ে থাকে। তাই আমরা অনতিবিলম্বে বলবো, নিরপেক্ষ ন্যায্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচন দেন, সম্মানিত গ্রামের শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত মানুষ বেরিয়ে আসবে, এরা প্রতিনিধিত্ব করবে এবং শিক্ষিত লিডার গড়ে উঠবে, কামার কুমার এদের দুঃখ দুর্দশা বুঝবে এবং এরা মানুষের সাথে মিশে থাকবে। এটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা কামনা করি এবং আমরা আশা করব যে স্থানীয় নির্বাচন সরকার অনতিবিলম্বে আগেই দিবেন, তারপর সংস্কার করবেন, সংস্কারের মাধ্যমে আবার একটি জাতীয় নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচন, যেটা আমরা বারবার বলছি, দিবে। কিন্তু আমরা এগুলোর উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারতেছি না এই কারণে, কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দল 54 বছরের মধ্যে ক্ষমতায় ছিল, 54 বছরের মধ্যে ক্ষমতা ছিল 45 বছর। তো 45 বছরে এরা জাতির জন্য কি সংস্কার করছে, কি দিয়েছে, এটা এই দেশের প্রত্যেকটা কৃষক, শ্রমিক এবং মধ্যবয়সী, অল্প বয়সী এবং বুড়ো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজনৈতিক দলেরা কি করেন, কি বলেন, কি করবেন। কারণ তার উদাহরণ আমি বারবার আমি আমার বক্তব্যে বলেছি, নূর হোসেন শহীদ হয়েছে, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কিন্তু গণতন্ত্র কি আদৌ কি এদেশে মুক্তি পেয়েছে? যদি এদেশে গণতন্ত্র মুক্তি পেত তাহলে 24 আগস্ট গণ অভ্যুত্থান হতো না। স্বৈরতন্ত্র সে 90 সালে যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এত সোচ্চার ছিল না, আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এদেশের মানুষ অত্যন্ত সচেতন হয়েছে। তবে আমি একটি কথা বারবার আরেকটি কথা আমি বলবো, এদেশের সোশ্যাল মিডিয়াকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, এদেশের ন্যায়, ন্যায্যতা এবং ইনসাফের যে আন্দোলনগুলা এবার সংগঠিত হয়েছে, সোশ্যাল মিডিয়া যারা অনলাইন অ্যাক্টিভিটিস তাদের কারণে এটা সফল হয়েছে। এজন্য আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই এবং তারা তাদের নিজস্ব প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমে এদেশের মানুষের অধিকার সমাজের বিভিন্ন স্তরে পৌঁছায় দিছে এবং আজকে মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে অনেকটাই রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, অনেকটাই রাজনৈতিকভাবে সফল হয়েছে। এবং আরেকটি আমি বলবো, এই গণ অভ্যুত্থান এবং এদেশের মানুষকে সচেতন করার জন্য পিনাকি ভট্টাচার্যের নাম অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। সে একজন যোদ্ধা এবং সেই সাথে ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার সহ যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, শিক্ষক, ছাত্র, ছাত্রী প্রত্যেককে তাদের ন্যায্যতা, তাদের ইনসাফের জন্য সচেতন করেছে, ইনফরমেশন দিয়েছে এবং বিভিন্নভাবে তথ্য নির্ভর সংবাদ প্রচার করার জন্য আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার সবাইকে আমি ধন্যবাদ জানাই।